দেশ থেকে এসে এবারে মোটামুটি বউর মুখ দেখে এসে কাজগুলো অন্তত ঠিকঠাক করতেছ। যাই হোক, নিয়ে যাও, ঠিক আছে। আমি একটু পাশের দোকানের সেটটাকে আমার বন্ধুটাকে ফোন করে ডাকি। হ্যালো, হ্যাঁ তুই কি করতিস রে? একটু চলাই, আমার দোকানকে চলাই, নাস্তা আনতে দিয়েছি, খেয়ে যাবি, আর একটা দরকার আছে, চলাই। হ্যাঁ চলাই, আমি দোকানে আছি। আবার সেই পাশের দোকানের খাউ সেটটাকে ডেকেছে, কাজও নেই, মানে সেটটাও চলে আসবে মানে নাস্তা খেতে। না, নাস্তাটা আনতে দিয়ে দিই। কচি, ও কচি, ওই কালো জাম, নাস্তা আনতে যা। এই তো সেট, গানে উঙ্গলি করা কথা বলে দিলে। মানছি গায়ের রঙটা একটু চাপা, কিন্তু বান্দা তো আমি হ্যান্ডসামই আছি। হ্যাঁ হ্যান্ডসাম বান্দা, উঠে আয়। তাহলে পয়সা 2 প্লেট চাউমিন লিয়ে আয়, আমি আর আমার বন্ধু খাও সেট খাবো। তাড়াতাড়ি লিয়ে আয়। তুমি আবার চলে এসছো আমাদের সেটা গানে মেরে নাস্তা খেতে। নাস্তা তো মনে হয় জীবনে দোকানে করনি। বসো, চাউমিন নিয়ে আসছি, গানে ঢুকে দিবে। কিরে ভাই, চলে এসছু? বস বস, এখানে চেয়ারে বস, তোর জন্য নাস্তা আনতে দিয়েছি। ওটা কে রে বানা? তো ছোকরা না কারিগর মানে শুধু আমার গানে লাগে? ওইটা যেটা তোর সাথে এক্ষুনি ধাক্কা লাগলো, ওর কথা তুই বলিসনি। ওই যে দেখ, তোর পেছনে বাল ফচকা কারিগরটা কাজ করছে, ওই বাল ফচকা এক ছোকরা। ছাড় ওইসব কথা, বাদ দে। শুনলাম তুই নাকি বিয়া ক্যান্সেল করে দিয়েছু। তুই আর মেয়ে পাবি, ওই মেয়েটাকে তুই ক্যান্সেল করে দিলি। এখন যা সোনার কাজের অবস্থা, কোনো আন্ডু পান্ডু মেয়েকে বিয়ে করা যাবে না। যেই মেয়ে জব করে সেই মেয়েকেই বিয়ে করা উচিত। আচ্ছা, তোর হাতে কি এমন কোনো মেয়ে আছে যে জব করে? তাহলে বিয়ে করে নেবো। দেখ, আমার হাতে ওরকম তো কোনো মেয়ে নেই যে জব করে, থাকলে তো আমি আর একটা বিয়ে করে নিতাম। তুই এই বাল ফচকা কারিগর আমার কমলকে জিজ্ঞাসা কর, ওর হাতে থাকতে পারে, অনেক খোঁজ টোজ রাখে চারধারে। কমল আছে নাকি বলে দাও না গো খাও সেটকে। আচ্ছা দাদা, তোমার হাতে কোনো মেয়ে আছে যে জব করে? তাহলে বিয়ে করে নিতাম। আছে, এরকম অনেক জব করে, সোনাগাছিতে ধান্দাবালি, চলবে?